হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নতুন আরেকটি Gcam LMC8.4 R18 এর ভার্সন নিয়ে চলে আসলাম। আজকে আমি যে ক্যামেরাটি শেয়ার করতে যাচ্ছি, আশা করি সবার মোবাইল ফোনে আজকের এই LMC ক্যামেরাটি ইনস্টল হবে এবং সাথে আমি আপনাদেরকে 15+ XML ফাইল দিয়ে দিব, যেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার মোবাইল ফোনে ক্যামেরা অ্যাপটি ইনস্টল করবেন এবং আপনার XML ফাইলটি সেই ক্যামেরা অ্যাপটিতে সেট আপ করবেন এবং আপনার মোবাইল ফোনে যদি এই ক্যামেরা অ্যাপটি সমস্যা করে সেই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। তো সকলের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম স্ক্রিনে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে একটি জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। সেই জিপ ফাইলটিতে আমি LMC ক্যামেরা এবং সাথে XML ফাইলগুলো দিয়ে দিয়েছি, মানে একটা জিপ ফাইলে সবকিছু রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে জিপ ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আর এই জিপ ফাইলটা আনজিপ করতে হলে অবশ্যই আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখে 4 ডিজিটের পাসওয়ার্ড কালেক্ট করে সেই পাসওয়ার্ডটিতে জিপ ফাইলটা আনজিপ করতে হবে। তো আমি পূর্বে যত ভিডিও দিয়েছিলাম সব ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড দিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা নাকি পাসওয়ার্ড খুঁজে পান না। তো ভিডিওর এক একটা মুহূর্তে আমি 4টা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে থাকি, মানে ধরুন 2 মিনিটে একটা সংখ্যা দিলাম, তারপর 4 মিনিট আরেকটা দিলাম, 6 মিনিট আরেকটা দিলাম বা 8 মিনিট আরেকটা দিলাম। এইভাবে 4টা পর্যায়ে বা 4টা টাইমে আমি 4টা পাসওয়ার্ড দিয়ে থাকি। তো 4টা সংখ্যা আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার কাছে অলরেডি জিপ ফাইলটি রয়েছে, তো আপনাকে অবশ্যই প্রথমে জিপ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমি ফোন স্টোরেজে চলে যাচ্ছি। তো আপনি যেহেতু ডাউনলোড করবেন তাই আপনি ডাউনলোড ফোল্ডারে গেলে জিপ ফাইলটি পেয়ে যাবেন। তো ডাউনলোড ফোল্ডার থেকে আমি বের করে রেখেছি জিপ ফাইলটা। এখান থেকে এই জিপ ফাইলটাতে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন Gcam LMC8.4 R18.zip। আমি জাস্ট এই জিপ ফাইলটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তারপর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। তারপর উপরে যে প্লাস আইকন রয়েছে ডান পাশে, এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। যেমন এখানে LMC8.4 একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর এই ফোল্ডারটাতে ক্লিক করব। এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাসওয়ার্ডটি যাচ্ছে। তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন না এবং ক্যামেরা অ্যাপটি ইনস্টল করতে পারবেন না আপনার মোবাইল ফোনে। তো গাইস আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। গাইস আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেল। আবার টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্টিং হচ্ছে। তো সাথে সাথে কিন্তু আমার জিপ ফাইলটা আনজিপ হয়ে গেলে এখান থেকে ভিউতে ক্লিক করে দিব। তো কারেন্ট ফোল্ডারে নিয়ে আসলো। এখান থেকে আমি এই ফোল্ডারে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ফাইল রয়েছে এবং নিচে কিন্তু এপিকেটা রয়েছে। জাস্ট এপিকেতে ক্লিক করে দিবেন। এপিকেতে ক্লিক করে দিলে এপিকেটা কিন্তু আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে আমার ক্যামেরা অ্যাপটি আমার মোবাইল ফোনে ইনস্টল করে নিচ্ছি। অলরেডি গাইস LMC ক্যামেরাটি আমার মোবাইল ফোনে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিবে। এখন গাইস আপনার কাজ হচ্ছে এখান থেকে সবগুলো XML ফাইল সিলেক্ট করে নাম। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে জাস্ট ক্যামেরা অ্যাপটি ডিসিলেক্ট করে দিব। তারপর ওর নিচ থেকে এক্সট্রাক্ট ফাইল দেখাচ্ছে। তো এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। ফোন স্টোরেজ LMC8.4 জাস্ট এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দিব। তো LMC8.4 যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো XML রয়েছে। এগুলো সিলেক্ট অলে ক্লিক করব। এখান থেকে আবার মুভ করব ফোন স্টোরেজ LMC8.4 জাস্ট মুভ হেয়ার এখানে ক্লিক করে আমরা LMC ফোল্ডারে সবগুলো XML নিয়ে যেতে হবে। যেমন দেখতে পাচ্ছেন আমি আমার ফোন স্টোরেজে কিন্তু LMC8.4 একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং ফোল্ডারে ক্লিক করলে কিন্তু সবগুলো XML দেখা যাচ্ছে। তো এখানে যদি XML গুলো আপনারা না রাখেন তাহলে কিন্তু আপনারা ক্যামেরা অ্যাপটিতে গেলে XML গুলো পাবেন না বা XML গুলোতে ফটোগ্রাফি করতে পারবেন না। এখন গাইস আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমার মোবাইল ফোনে ক্যামেরা অ্যাপটি কাজ করে কিনা এবং আমি যে XML গুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো কাজ করে কিনা বা কিরকম কালার গ্রেডিং আসে। তো এখান থেকে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে, ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে গেছে। এরকম পারমিশন চাইলে সবগুলো পারমিশন আমরা দিয়ে দিব এক এক করে। সব কিছু অ্যালাউ করে দিলাম। তো ক্যামেরা অ্যাপটি অলরেডি ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে নর্মাল একটা মোড। এখন আমি জাস্ট এখান থেকে XML ইনস্টল করার জন্য এই যে আপনারা ক্যাপচার বাটনের ডান পাশে বা বাম পাশে দুইটা খালি জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিবেন বা ডাবল ট্যাপ করে দিবেন। এখানে আপনারা এই ছোট্ট একটা অ্যারো দেখতে পাবেন। সিম্পলি অ্যারোটাতে ক্লিক করে দিলে সবগুলো XML পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আইফোন এটাতে ক্লিক করে দিব। এই XMLটা দিয়ে দেখি কীরকম ছবি ওঠে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। তো ক্যামেরা অ্যাপটি বন্ধ হয়ে আবার অন হবে। তো অন হয়ে গেল। এখন জাস্ট আমি আমার ক্যামেরার একটা ছবি তুলি। ওকে গাইস, ছবিটা তুলে ফেললাম। গাইস আপনাদেরকে লাইভ দেখাবো যে XML গুলো কাজ করে কিনা। তো আপনারা দেখতে পারতেছেন যে এই ক্যামেরা অ্যাপটা আমার মোবাইল ফোনে একদম স্মুথলি চলতেছে আর আমি ইউজ করতেছি Realme 6 Pro মডেলের মোবাইল ফোন। তো আমার ক্যাপচার করা ছবিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে গাইস দেখতে পাচ্ছেন জাস্ট ছবিটা তুললাম আর সাথে সাথে কিন্তু এডিট হয়ে গেল। এক্সট্রা করে আপনাকে আর এডিট করার প্রয়োজন নেই যখন আপনারা LMC ক্যামেরা দিয়ে XML এর মাধ্যমে ফটোগুলো ক্লিক করবেন। তো এখানে প্রচুর পরিমাণ XML দিয়ে দিয়েছে। আপনারা মানুষের ছবি তুলতে পারবেন। বেশিরভাগ XML কিন্তু মানুষের ছবি তোলার জন্য। আর XML গুলো তৈরি করছে রিয়ান ভাই আর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু রিয়ান ভাইয়ের।
রিয়ানবের কাছ থেকে আমি ক্যামেরা এবং XML গুলা কালেক্ট করে থাকি এবং তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখন দেখাবো যে যাদের মোবাইল ফোনে এই ক্যামেরা অ্যাপটি সমস্যা করে, যেমন ব্ল্যাক স্ক্রিন চলে আসে বা ছবি তোলার পর ছবিগুলো গ্রিন হয়ে যায় বা ব্ল্যাক হয়ে যায়, এই ধরনের সমস্যা যাদের মোবাইল ফোনে, তারা কি করবেন, ক্যামেরা অ্যাপটি ইনস্টল করার পর আপনারা একদম উপরে কর্নারে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন WB রয়েছে, JWB রয়েছে, তারপরে রয়েছে AWB। তো এখান থেকে এগুলা অন অফ করে দেখবেন যে এগুলা অফ থাকা অবস্থায় আপনার মোবাইল ফোনে সমস্যা করে নাকি অন থাকা অবস্থায় সমস্যা করে। যদি অফ থাকা অবস্থায় সমস্যা করে তাহলে অন করে দিবেন, আর যদি অন থাকা অবস্থায় সমস্যা করে তাহলে অফ করে দিবেন। সিম্পল একটা বিষয়। তো এখান থেকে আমি অফ করে দিচ্ছি, যেহেতু এভাবেই আমার মোবাইল ফোনে একদম স্মুথলি চলতেছে ক্যামেরাটা, সব কিছু কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং এখানে আমি নতুন আরেকটি XML ইনস্টল করে আপনাদেরকে দেখাই। ওকে, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে এখন এটা দিয়ে একটা ছবি তুলে দেখি কী অবস্থা। আমার হাতের ছবিটা তুলবো। ওকে, ফোকাসটা দিয়ে নিই, জাস্ট ছবিটা ক্যাপচার করব। তো সাথে সাথে ছবিটা উঠে গেল। তো XMLটা মূলত ন্যাচারাল পরিবেশ ছবি তোলার জন্য, মানুষের ছবি তোলার জন্য না। দেখতে পারতেছেন স্ক্রিনের কালারটা কিন্তু একদমই উলু করে ফেলেছে। তো এখানে আমি অন্য আরেকটি XML ইউজ করে দেখবো যে সেটার রেজাল্ট কী আছে। ওকে, সানসেট DSLR আলট্রা প্রো এটা দিব। ওকে, DSLR আলট্রা দিচ্ছি। তারপর আমার সাথে একটা ছাগল রয়েছে, ছাগলের ছবিটা তুলবো। ছাগলের ছবিটা তুলে দেখি রেজাল্টটা কীরকম হয়। ওকে, ছবিটা ক্যাপচার করে ফেললাম। এখন রেজাল্ট আপনাদেরকে দেখাবো। এটাই লাস্ট ছবি, আর ছবি তুলে দেখাবো না, জাস্ট ছবিটা ভিউ করি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন রেজাল্টটা কি চমৎকার এসেছে এবং ছবিতে প্রচুর পরিমাণ ডিটেল রয়েছে। আপনারা ফোকাসটা যদি ঠিকমতো দেন তাহলে কিন্তু ছবিতে প্রচুর পরিমাণ ডিটেল আসবে। আর আপনারা কীভাবে ম্যাক্রো ফটোগ্রাফি করবেন, এই যে এখানে 1x 2x জুম রয়েছে, আপনারা 2x জুম করে সবসময় ম্যাক্রো ফটোগ্রাফি করার চেষ্টা করবেন। তাহলে আপনার যে সাবজেক্টটা রয়েছে সেটা একদম ক্লোজে চলে আসবে এবং সেটা ফোকাসে রেখে আপনারা অবশ্যই ফটোগ্রাফি করবেন। তো দেখতে পারতেছেন আমার হাতের যে পশমগুলো রয়েছে এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমি যদি গাছগুলোর কাছে নিয়ে, গাছগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখন যদি আমি XML মাধ্যমে ফটোগ্রাফি করি, ফটোগুলো আর এক্সট্রা করে কালার গ্রেডিং করার প্রয়োজন নেই। তো সম্পূর্ণ প্রসেসটাই দেখালাম যে কীভাবে আপনার মোবাইল ফোনে এই LMC8.4 ক্যামেরাটি ইনস্টল করবেন এবং XML ফাইলগুলো সেট আপ করবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে গেছেন কীভাবে আপনার এই লেটেস্ট ক্যামেরাটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে XMLগুলো সেট আপ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।